সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিশিয়ান রাহুল। তো আজ তোমাদের দেখাবো সিলিং ফ্যানের বিয়ারিং কীভাবে পাল্টাতে হয় অ্যান্ড ফিটিং কীভাবে করতে হয়। এটা আমরা নিয়ে নিয়েছি সিলিং ফ্যানের বডি, ঠিক আছে। তো এটা আমাদের কয়েল, গাইস দেখতে পাচ্ছ তোমরা, এটা আমাদের কয়েল। তো আমরা প্রথমে এতে পুশ করব বিয়ারিং। প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে 6201 এইচএইচ, 6202 এইচএইচ আর 6201 এইচএইচ। তো এই বিয়ারিংটা লাগছে গাইস আমাদের এখানে, মানে এই নিচের বডিতে লাগছে, তোলার বডিটাই লাগছে 6201 বিয়ারিং, ঠিক আছে। তো আমরা প্রথমে বিয়ারিংগুলো চেঞ্জ করে নেব। তো আমরা এটা লাগাচ্ছি 6201 বিয়ারিং, দেখতে পাচ্ছ। তো প্রথমে আমাদেরকে এই যে বডিতে নোংরা আছে, এই নোংরাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। প্রথম স্টেপ, নোংরাগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমাদেরকে 6201 যে বিয়ারিংটা ছিল, তো ওটা আমাদেরকে ফিটিংস করে নিতে হবে এখানে। তো এখানে আমরা হাতুড়ির মাধ্যমে এটাকে ফিটিং করে নিচ্ছি। তো এটা আমাদের রেডি 6201 বিয়ারিং। তো সেকেন্ড হচ্ছে 6202 বিয়ারিং। তো প্রথমে আমরা এই বিয়ারিংটা একটু গ্রিজ করে নিচ্ছি। বিয়ারিংয়ের কুলারটা খুলে ফেললাম, খুলে এখানে আমরা গ্রিজ করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বিয়ারিংয়ে গ্রিজ কমপ্লিট। তো আমরা এটাকে পুশিং করব। এবার এখানে আমরা এটা সাপোর্টের মধ্যে রেখে এটাকে আমরা পুশিং করব। তো এটা আমরা আটকে দিলাম। নেক্সট এই যে রোটারে দেখতে পাচ্ছ গাইস, রোটারে অনেক নোংরা আছে। তো এই নোংরাগুলোকে আমরা একটু পরিষ্কার করে নেব। তো আমরা রোলারটাকে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পর এখানে এটা আমরা লাগিয়ে দেব। তো এখানে আমরা এটা লাগিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এই যে স্যাপ্ট, কোরের এই যে স্যাপ্ট আছে এখানে আমরা একটু পাঞ্চ করব। প্রথমে আর আগের যে এর বিয়ারিংটা ছিল, তো এটা নষ্ট হয়ে গেছে গাইজ। তো এটা আমরা আগে চেঞ্জ করে ফেলছি আমাদের 2 নম্বর কোলার দিয়ে। এটা হলো 2 নম্বর কোলার। তো এখানে আমরা এটা চেঞ্জ করব এই বিয়ারিংটা। নষ্ট হয়ে গেছে গাইস, তো আমরা এটা ফেলে দিচ্ছি।
জেড শেপ দেখতে পাচ্ছ। তো আমরা এটা একটা প্রথমে পাঞ্চ করে নেওয়ার চেষ্টা করবো, পাঞ্চ করব, হয়তো একটু হালকা পাঞ্চ করব। তো বেশি পাঞ্চ করলে কী হবে, বডিতে ঢুকবে না, তো বডিতে এখানে আটকাবে না, তো মানে মোটা হয়ে যাবে, নিচের দিকে নামবে না প্রেসারে, ঠিক আছে। তো আমরা প্রথমে এটা হালকা করে পাঞ্চ করে নেবো। তো আমাদের এটা হালকা করে পাঁচ করে নিয়েছি আমরা। এবার এটাকে তো গাইস সেটাতে আমাদের হাইড্রোলিক নামাতে হবে, তো এটা আমরা হাইড্রোলিকে দেব। তো প্রথমে সর্বপ্রথম এটা করতে হবে, আমাদের এখানে স্লিপ নিতে হবে। এই যে কম্প্রেসার দেখতে পাচ্ছ, কম্প্রেসার লাস্ট অন, এই যে আমরা স্লিপ নিচ্ছি, এখানে চেরা পেছনে। তো আমরা এই তার লিডসগুলো যেগুলো ছিল, তো লিডগুলোকে, এটা আমাদের লিড, তো এই লিডগুলোকে আমরা এখানে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর এই যে এই চেরা শ্যাপটা আছে, তো এখান দিয়ে এটা আমরা কমপ্লিট করছি। তো এটা আমরা এখানে হাইড্রোলিক কম্প্রেসারে চাপালাম। তো গাইজ আমরা এটাকে কোরের গ্যাপের মধ্যে রাখবো, কারণ বেশি যদি নিচে নেমে